বাড়িতে তাল গাছ থাকা কি অমঙ্গল নাকি মঙ্গল? চলুন জেনে নিই। একটু শান্ত করে মনে চিন্তা করলে দেখা যায় সংস্কারটির পেছনে বিরাট যুক্তি আছে, যা আমাদের অমঙ্গলের হাত থেকে বাঁচায়, আমাদের মঙ্গল করে। এর পেছনে যে যুক্তি কাজ করে সেগুলি বিষয়ে জানব। বর্ষাকালে যখন তাল পাকবে এবং একটার পর একটা পড়তে থাকবে তাল, ওই গাছের নিচে যাওয়ার সময় অসাবধানতাবশত আমাদের বিপদ ঘটাতে পারে। অন্য সময় আকাশে মেঘে মেঘে ঘর্ষা লেগে তীব্র আলোক শক্তি উৎপন্ন হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বিদ্যুৎ বলে। আমরা বলি বাজ পড়া। এই বিদ্যুৎ পৃথিবীতে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বিদ্যুৎ বা বাজ উঁচু গাছের উপর পড়ে না, তাল গাছ এই বিদ্যুৎকে টেনে নেয়, ফলে বাড়িঘরের বা জীবনের ক্ষতি হতে পারে না। অমঙ্গলের প্রতীক। শকুন এসে তাল গাছের বাসা বাঁধে। তাল পাতা শক্ত হয় যখন শকুনের ডানা লেগে রাতের বেলায় তাল পাতা শব্দ করবে, তখন এতে বাড়ির ছোট বাচ্চারা যারা আছে তাদের ঘুম ভেঙে যায়, তারা ভয় পায়। এছাড়া ভাঙা নোংরা থেকে তার শকুনেরা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য নোংরা নিয়ে আসে, বাড়ির উঠোনে ফেলে দেয়, এতে পরিচ্ছন্নতা নষ্ট হয়। এর জন্য দাদু ঠাকুমারা বলে এদের বাড়িতে তাল গাছ না লাগালেই মঙ্গল।